ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে বলি, যেহেতু আমাদের কথাগুলো এই ইউটিউবারদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলের কানে পৌঁছায়, আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি, আমাদের বোন শরীফ ওসমান হাদির এই পর্দানিসীন বোনের গায়ে যদি একটা টুকা লাগে, ইউনূসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা। সাবধান করে দেই, আমাদের পর্দানিসীন বোন কিংবা ফিরনাস শহীদ শরীফ ওসমান হাদির ছেলে যদি আহত হয়, তোমাদের একটার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমাদের যেই বোন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী আহলিয়া ওয়াইফ, যেই মহিলাটা আমি নিজে ছিলাম ওই দিন, যেদিন শরীফ ওসমান হাদি ভাইকে শুট করা হয়, শুক্রবার সন্ধ্যার পরেই আমি হসপিটালে ছিলাম, বাইরের পাশে একেবারে ভিতরেও ঢুকছিলাম। এই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাই ভিতরে আসছে, ওনার আত্মীয় স্বজন আসছে, কিন্তু দেখেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী কতটা পর্দানিসীন। সুবহানাল্লাহ, জেনারেল শিক্ষিত একটা যুবক, কিন্তু তার স্ত্রী এতটাই পর্দাসীন যে তার স্বামী ভিড়ের মধ্যে, বিশাল মানুষ, এখানে উনি আসেন নাই, দোয়া করেছেন ঘর থেকে, খবর রেখেছেন। আজকে সেই মহিলাটা, আজকে আমাদের সেই বোন, আজকের কথা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের বিলম্ব এত বেশি হচ্ছে। 5 বার তদন্ত পিছানো হয়েছে, 5 বার। ওই যে আপনারা সাগর রুনির নাম শুনছিলেন না, সাংবাদিক দম্পতি, সাগর রুনির বিচারের নামে 100 বার পিছানো হয়েছিল। আজকে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির বিচার 5 বার তদন্ত পিছানো হচ্ছে। আজকে না পেরে বাধ্য হয়ে সেই পর্দানিসীন মহিলা, আমাদের সেই বোন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী আজকে সামনে রাস্তায় আসতে বাধ্য হয়েছে। চিন্তা করেন একবার, এটা আমাদের জন্য লজ্জার, এটাই জাতির জন্য লজ্জার। যে ছেলেটা বলেছিল যে আমি জানি, আমি যে সত্য কথা বলছি, বড় বড় নেতাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি, আমি জানি হয়তো আমাকে এই কারণে শহীদ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমি তো জানি যে আমি ছোট্ট একটা জীবন লিড করব, হয়তো অল্প বয়সে দুনিয়া ত্যাগ করব, কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা যে আমাকে যদি মেরেও ফেলা হয়, অন্তত পক্ষে আমার বিচারটা যেন করা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হে যুব সমাজ, আজকে যেহেতু যুবকদের উদ্যোগে প্রোগ্রাম, আমরা তোমাদের কাছে জানতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট দাসত্ব করা এই সরকার 2000 বা তার উপরে লাশের বিনিময়ে, আমাদের জেল জুলুমের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের রিমান্ডের নির্যাতনের বিনিময়ে যাদেরকে আমরা বসাইছিলাম, আজকে সেই সরকারের সময়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে এবং বিচারের নামে তামাশা করা হচ্ছে। বলেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা বা আমরা, আমাকে তো চিনেন আপনারা, রাজপথে আমার মা, আমার শ্বশুর এখানে বসা, আমার আহলিয়া আমার শ্বশুর বাড়ি থেকে, আমার আহলিয়া আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এরা কান্নাকাটি শুরু করেছিল, বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম। এমন অবস্থা ছিল যে ওই দিন রাস্তায় পাইলে ছাত্রলীগ যাকে তাকে গুলি করতেছে, কুপাইতেছে, পুলিশ গুলি করতেছে। এই অবস্থায় ঘর থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম। মাঝে মাঝে চিন্তা করি যে এমন দিন দেখবার জন্য ঘর থেকে বের হয়েছিলাম যে আমাদের আন্দোলনের সাথীদেরকে, শহীদ শরীফ ওসমান হাদি ভাই একসাথে আন্দোলন করেছি ঢাকায় একসাথে, আজকে সেই ভাইকে এইভাবে মেরে ফেলা হলো। আর আজকে এমন একটা পর্দানিসীন বোন, আজকে তাকে রাজপথে নামতে হচ্ছে। আমি মাঝে মাঝে আমার কথা চিন্তা করি, আমাদেরকে যদি শুট করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, আগামীকালকে না হয় আমাদের স্ত্রীদেরকে ওইভাবে আমাদের বিচার চাইতে গিয়ে রাজপথে নামতে হয়। এই দিন দেখবার জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি নাই, এই দিন দেখবার জন্য আবরার ফাহাদরা, আবু সাইদরা, মীর মুগ্ধরা জীবন দেয় নাই। প্রিয় ভাইরা আমার, ওই লোকগুলোর ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যাদের উপর পরীক্ষা করা হয় কিন্তু তারা আল্লাহর উপর অটল অবিচল থাকে, সবর করে, এক সময় তাদেরকে শহীদ করে দেওয়া হয়, এক সময় তাদেরকে কাফের মুশরিকরা হত্যা করে,
সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায়। হাদিসের মধ্যে আসছে, মুমিন যখন দ্বীনের জন্য জীবন দেয়, মুমিন যখন নিজের জীবনকে কুরবানি করে, এই দুনিয়ার মানুষ তাকে যদিও ব্যর্থ মনে করে, এই দুনিয়ার মানুষ মনে করে সে তো সফলতা পায় নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাকে মৃত বলিও না। একজন মুমিন যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাকে মৃত বলাও নিষেধ, সে তো শহীদ হয়েছে। মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে পারে না। আল্লাহর রাসূল বলেন, মুমিনের আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন, ওই পাখিটা জান্নাতের মধ্যে যায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে, ঘুরতে থাকে, উঠতে থাকে। জান্নাতের সবুজ পাখি। আমাদের ভাই শরীফ উসমান হাদি চলে গিয়েছেন। এই লোকটার কথা আমি প্রায় প্রোগ্রামে বলি, বলতে চাই না, ভোলা যায় না। যে ছেলেটা দেশকে ভালোবাসতো, এই জাতিকে ভালোবাসতো, এই উম্মাহকে ভালোবাসতো, এই বাংলাদেশে একটা জাগরণ তৈরি করতে চেয়েছিল বাংলাদেশ থেকে যেন জুলুম দূর হয়, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, যে দেশে কেউ কারো উপর মামলা বাণিজ্য করবে না, কেউ কারো উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। আর সেই ছেলেটাকে এইভাবে দিনে দুপুরে জীবন দিতে হইল, কষ্ট লাগে। আশ্চর্যের বিষয়, আমাদের কথা শুধু কথা নয়, আমরা কথায় বিশ্বাসী নই, আমরা ওই বাটপার নেতা নই যারা নিজেদের দলের কর্মীদেরকে মাঠে সাইরা দিয়া নিজেরা এসি রুমে বসে থাকে। আমরা ওই শ্রেণীর লোক না, আগে নিজেরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ না করো, খুন তো হইতেই পারে, যেহেতু আল্লাহর রাসূল বলে গিয়েছেন কিয়ামতের আগে খুন খারাপি হবে, কিন্তু এই বিচারহীনতার রাষ্ট্র আমরা চাই না। এটা প্রশ্নটা শরীফ উসমান হাদির না। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, আপনারা বুঝতেছেন কিনা। বিষয়টা শরীফ উসমান হাদির না, বিষয়টা জাতির, বিষয়টা এই ভূখণ্ডের মুসলিমদের, এই প্রজন্মের, তাওহীদবাদী প্রজন্মের, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই প্রজন্মের যুবকদের অস্তিত্বের প্রশ্ন। কেন আজকে শরীফ উসমান হাদির বিচার না হইলে আগামীকালকে আরেকজন হবেন, আমাদেরকে মেরে ফেলা হবে, বিচার হবে না, বিচার পাবেন না আপনাদের। আজকে বুঝতেছেন না আপনি আমরা কেন আন্দোলনটা করতে চাই, কেন আমরা এভাবে গর্জে উঠি, কেন আমাদের ভিতরে এই আন্দোলনের কিংবা আগুনের দাবানল জ্বলে ওঠে? একটাই কারণ, আপনি চিন্তা করতেছেন না, আমাদেরকে তো চিন্তা করতে হয়। আমরা দেখতেছি যে আমরা হাসিনার যে জুলুমের সময় দেখেছিলাম, সেম ভাবে আগেও খুনের বিচার হইতো না আওয়ামী লীগের লোক হইলে, এখনো খুন হচ্ছে, বিচার হচ্ছে না। তাইলে আমাকে কি পরিবর্তন দেখালেন আপনি? কয়দিন পর পর আমরা জীবন দিব, কয়দিন পর পর আমাদের ছাত্র জনতা জীবন দিবে পোলাপান, আর ক্ষমতার জন্য নিজেরা পারাপারি করবে, খায়াসাত পূরণ করবার জন্য নিজেরা ব্যস্ত থাকবে। আমরা এরকম একটা দেশ চাই না, যে দেশে যেই খুন হোক, পুলিশের লোক খুন হোক, সাধারণ কর্মী খুন হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ খুন হোক, যদি খুন হয় খুনের বিচার হইতে হবে। 6 ঘন্টার মধ্যে খুনি পালায়া যায়। একবার চিন্তা করেন তো, আপনার সন্তানকে মাইরা খুনি 6 ঘন্টার মধ্যে ভারত পালায়া গেছে, কথাটা শুনলে আপনার অন্তরে কিরম লাগতো? ব্যর্থ এই সরকার, এই ব্যর্থতার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। আমি উম্মার যুব সমাজকে বলি, নেত্রকোনার যুব সমাজকে বলি, প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলি, আমি কোনো এই দল ওই দল করি না, আমি গণতন্ত্র বিরোধী একজন মানুষ। কারণ কোরআনের কথা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর যে গণতন্ত্রের ভিত্তি, যেই গণতন্ত্রের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই ক্ষমতা, এই গণতন্ত্রের পূজা কোনো মুসলমান করতে পারে না। অথবা আমার কোনো এই দল আর ওই দলের পক্ষে বিপক্ষে, বা এই দলের পক্ষে বলবো সাফাই গাইবো, এরকম কোনো লোক আমি না। আপনাদেরকে বলে যাই, এই যুব সমাজকে বলে যাই, আমি নেত্রকোনার সন্তান হিসেবে আপনাদেরকে বলি, যদি আমরা এই শরীফ উসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা দেশের 64 জেলায় আন্দোলন গড়ে তুলতে না পারি, আপনাদেরকে বলি আমাদের দেশ আবারও ওই খুনের সংস্কৃতিতে ফিরবে, যে সংস্কৃতিতে গেলে কোনো খুনের বিচার আমরা পাবো না। মুসলমান সবর করতে হবে, দিন শেষে বিজয় আমাদেরই হবে। বিজয় কাদের হবে? হে মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে সুসংবাদ শোনা, ইনশাআল্লাহ
এই তন্ত্র মন্ত্রের কবর রচিত হবে। উম্মার যুবকদের মধ্যে অলরেডি এই গণতন্ত্রের প্রতি ঘৃণা চলে আসতেছে। বিজয় আসবে দাওয়া ইরদাদ শাহাদাতের মাধ্যমে। অচিরেই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ।